এখন কিউবিটস এর ব্যানারে अवेलेबल আছে তিনটা মিনি পিসি, লানিয়া R7, লানিয়া R4 আর লানিয়া মিনি F। এগুলোর স্পেকস এন্ড ফিচারের মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি ইউজারদের কথা মাথায় রেখে এই মিনি পিসি গুলো ডিজাইন করা হয়েছে। একদম শর্ট ফর্মে বললে বাজেট ইউজারদের জন্য লানিয়া মিনি F, তারপর মিড রেঞ্জের ইউজারদের জন্য লানিয়া R4 আর অ্যাডভান্স ইউজার এন্ড যাদের হাই পারফরম্যান্সের দরকার তাদের জন্য লানিয়া R7 এই মিনি পিসি। এখন স্পেকস অনুযায়ী কোনটা কাদের জন্য পারফেক্ট হবে, কোন মিনি পিসিতে কি টাইপ প্রোডাক্টিভিটি আপনি ভালোভাবে করতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। ফিরছি ইন্ট্রোর পরে। তো প্রথমেই লানিয়া মিনি F এই মিনি পিসি। এটা ডার্ক ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই ইউনিক ডিজাইনের, ইউনিক সাইজের মিনি পিসি। সামনে পেছনে আপনার প্রয়োজনীয় সকল আইও পোর্টস দেওয়া হয়েছে। বিশেষ করে দুইটা HDMI 1.4 একসাথে দুইটা মনিটর কানেক্ট করা যাবে এই ছোট্ট মিনি পিসিতে এন্ড 4K 30 Hz পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। এই মিনি পিসির ভিতরে প্রসেসর হিসেবে আছে Intel 12 Gen প্রসেসর N95। প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড GPU Intel UHD গ্রাফিক্স। মেমরি সিঙ্গেল স্লটে DDR4 32 MHz RAM 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। তারপর স্টোরেজে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe PCIe 3 SSD আর ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য Realtek 8821CE Wi-Fi 5 এন্ড Bluetooth 4.2। এখন প্রোডাক্টিভিটির কথা বললে Windows 11 একদম স্মুথলি চলবে। যারা অন্য OS চালাতে চান লাইক Ubuntu, Chrome OS স্মুথলি চালাতে পারবেন। অফিস ওয়ার্কস এর মধ্যে Microsoft Word, Excel, PowerPoint এ ভালোভাবে কাজ করতে পারবেন। মাল্টিপল Chrome ট্যাব ইউজ করে Gmail, Zoom, Google Meet, Google Classroom সব একসাথে চালাতে পারবেন। Upwork, Fiverr এ ডাটা এন্ট্রি কাজের জন্য বেস্ট হবে এই মিনি পিসি। আর যারা কোডিং করেন তারা VS Code, Sublime, PyCharm এর মতো সফটওয়্যারে HTML, CSS, JS, Python, C, C++ কোডিং স্মুথলি করতে পারবেন। মিড লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট এন্ড প্রজেক্ট ওয়ার্কের জন্য বেস্ট মিনি পিসি হচ্ছে এই লানিয়া মিনি F। তারপর ফটোশপ, ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন, ইমেজ এডিটিং, বেসিক ফ্লায়ার, পোস্টার ডিজাইনের কাজ করতে পারবেন। ফিল্মোরা ক্যাপকাটে বেসিক 720p বা 1080p ভিডিও এডিট করতে পারবেন। টুকটাক 720p বা লো সেটিংসে গেমিংও করতে পারবেন। ভ্যালোরেন্ট, CS:GO, লিগ অফ লিজেন্ডস, Dota 2, মাইনক্রাফট, হলো নাইটের মতো গেমসগুলো খেলতে পারবেন। এই মিনি পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 15,999 টাকায়, বাট স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টে মাত্র 15,000 টাকা পেয়ে যাচ্ছেন লানিয়া মিনি F এই মিনি পিসি। আচ্ছা, এরপরে লানিয়া R4 এই মিনি পিসি। বেশ হালকা, এক হাতের মধ্যে নেওয়া যায়, চাইলে কার্গো প্যান্টের পকেটের মধ্যেও নেওয়া যাবে। এন্ড উপরের কভার ব্রাস্ট ফ্যাশনে ডিজাইন করা, চারদিকে ব্রাইট ফেস বেভেল স্টেনলেস, মিডল ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালয় ফাইন ফ্রস্টেড, আর এর নিচের দিকের বাকি অংশটা হচ্ছে ABS প্লাস্টিক দিয়ে বিল করা। সাইজটা কিন্তু খুবই ইউনিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইটা HDMI 2.0, পাশে একটা ডিসপ্লে পোর্ট 1.4, একটা ফুল ফাংশনাল USB Type-C পোর্ট, মানে টোটাল 4টা মনিটর কানেক্ট করা যাবে। এছাড়া যত আই পোর্টস আপনার দরকার ম্যাক্সিমামই আছে এই মিনি পিসিতে। প্রসেসর হিসেবে মিনি পিসিতে থাকছে AMD Ryzen 7 4800H প্রসেসর। ইন্টিগ্রেটেড GPU হিসেবে থাকছে Radeon RX Vega 7। মেমরি হিসেবে আছে DDR4 3200 MHz RAM, ভেতরে ডুয়াল স্লটে 64 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। আর স্টোরেজে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 3 SSD। আমরা আপাতত ভেরিয়েন্টগুলোতে 500 GB এন্ড 1 TB স্টোরেজ দিচ্ছি, আপনি চাইলে 2 TB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। ওয়াইফাই হিসেবে আছে Realtek 8821CE Wi-Fi 5 চিপসেট এন্ড Bluetooth 4.2। প্রোডাক্টিভিটির কথা বললে অফিস টুলস, ফটোশপের কাজগুলো ভালোভাবে এতে হয়ে যাবে। ইলাস্ট্রেশনের কাজগুলো করতে পারবেন, বাট অনেকগুলো লেয়ার এন্ড অবজেক্ট নিয়ে অ্যাডভান্স কাজ করতে গেলে হালকা ল্যাগ ফেস করতে পারেন। ভিডিও এডিটিং এ মিড রেঞ্জের কাজগুলো করতে পারবেন, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে 1080p তে ভালোভাবে এডিট করতে পারবেন। বেসিক 4K এডিটের জন্য ফিল্মোরা 13, Camtasia, CapCut ইউজ করতে পারেন, বাট অ্যাডভান্স অ্যানিমেশন, 3D মডেলিং কিংবা VFX এর কাজ করতে গেলে স্লো এক্সপেরিয়েন্স পাবেন। সব ধরনের কোডিং এর জন্য বেস্ট মিনি পিসি। আর RX Vega 7 থাকায় মিড রেঞ্জের পপুলার গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন, লাইক Battlefield 3, COD Ghost, NFS Payback, Far Cry 5, Assassin's Creed Origins এর মতো গেমসগুলো খেলা যাবে। লানিয়া R4 এই মিনি পিসি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 33,999 টাকায়, আর সাথে তো স্টুডেন্ট ডিসকাউন্ট 1000 টাকা থাকছেই। এরপর ফাইনালি লানিয়া R7, সবচেয়ে পাওয়ারফুল মিনি পিসি। হেভি স্ট্রেস নিতে ক্যাপেবল উইদাউট স্লো ডাউন এন্ড থার্মাল থ্রটলিং। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে AMD Ryzen 7 7840HS Ryzen 7000 সিরিজের একটা প্রসেসর। পাওয়ারফুল ইন্টিগ্রেটেড GPU AMD Radeon 780M, যার 12টা গ্রাফিক্স কোর। এই ইন্টিগ্রেটেড GPU থাকার ফলে আপনি অনেক হাই এন্ডের গেমস এন্ড প্রোডাক্টিভিটি করতে পারবেন। 3D মডেলস, ডেটা সিমুলেশন খুব ভালোভাবে হয়ে যাবে। গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য Adobe Photoshop, Illustrator, Affinity Designer, CorelDRAW মতো সফটওয়্যার ইউজ করতে পারবেন। Adobe Premiere Pro, DaVinci Resolve, Filmora 14 এ 1080p or 4K অ্যাডভান্স ভিডিও এডিট করতে পারবেন। 3D ডিজাইনের জন্য Blender, এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট,
অ্যানিমেশন, কোডিং সবই হবে এতে। সারাদিন কাজ শেষে গেমিং করতে পারবেন, অ্যান্ড্রয়েড গেমস খেলতে পারবেন লাইক ব্যাটেলফিল্ড, FIFA 23, ফার ক্রাই 6, অ্যাসাসিন ক্রিড, গড অফ ওয়ার। আর এই ডিভাইসে থান্ডারবোল্ট 4 পোর্ট আছে, ইজিবি ইউজ করা যাবে। অ্যান্ড অবশ্যই আপনার পছন্দের NVIDIA RTX কিংবা AMD Radeon RX গ্রাফিক্স কার্ড ইনসার্ট করে আরো হেভি গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারছেন। সাথে আছে 2.1 HDMI পোর্ট, যেখানে 4K মনিটর কানেক্ট করে 4K 120 হার্টজ পর্যন্ত ভিজুয়াল এক্সপিরিয়েন্স নেওয়া যাবে। মেমোরি হিসেবে DDR5 5600 মেগাহার্টজ RAM, ভেতরে 2টা স্লট, যেখানে 64 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। আর স্টোরেজে আছে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 SSD। আর এখানেও 2টা স্লট, আপনি এখানে 4 TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারছেন। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য ওয়াইফাই হিসেবে আছে Realtek 8852BE Wi-Fi 6 আর Bluetooth 5.2। Lanier R7 এই মিনি পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 52,999 টাকায়, আর এটার সাথেও পাচ্ছেন 1000 টাকার স্টুডেন্ট ডিসকাউন্ট। আর এই মিনি পিসিগুলো লাইভ এক্সপিরিয়েন্স করতে চাইলে চলে আসুন আমাদের ঢাকার ঠিকানায় মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। যতক্ষণ খুশি মিনি পিসিগুলো টেস্ট করে তারপর আপনার বাইং ডিসিশন নিন। আর পারচেজ করার পর এই মিনি পিসিগুলো আপনি যতদিন ইউজ করবেন থাকছে ফ্রি সার্ভিসিং অফার, অর্থাৎ লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। এছাড়াও থাকছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 7 দিনের মধ্যে যদি কোনো মেজর ইস্যু ফেস করে থাকেন থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।